a 25% increase. We're going to bring it from 25% to 50%, the tariffs on steel into the United States of America. শুক্রবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি ইস্পাত কারখানায় যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক 25 থেকে বাড়িয়ে 50% করার ঘোষণা দেন। তিনি সেখানে বলেন, এতে করে মার্কিন শিল্প আরও নিরাপদ হবে আর বিদেশি পণ্য আমদানিতে বাধা তৈরি হবে। তিনি সেখানে বলেন, আগামী বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিভিন্ন অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের এই শুল্ক যুদ্ধ বিশ্ব বাণিজ্য বাজারে অস্থিরতা তৈরি করছে। শুল্ক নীতির ধারাবাহিকতা না থাকায় শিল্প কারখানায় বড় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বিভিন্ন দেশের ও স্বদেশের উদ্যোক্তারা। বিশেষজ্ঞদের মতে এই দ্বিগুণ আমদানি শুল্ক হয়তো যুক্তরাষ্ট্রের নিজস্ব কিছু ইস্পাত কোম্পানিকে স্বস্তি দেবে, তবে এর খেসারত গুনতে হবে অন্যান্য কলকারখানাগুলোকে, বিশেষ করে গাড়ি শিল্প ও নির্মাণ খাত, যারা এই ইস্পাত কাঁচামালের উপর নির্ভরশীল। এছাড়া ভোক্তার খরচ বাড়বে, বিনিয়োগ কমবে এবং সব মিলিয়ে মার্কিন অর্থনীতিতেই পড়বে বিশাল এক নেতিবাচক প্রভাব। ট্রাম্পের এমন সিদ্ধান্তে জোরালো হয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও। So soon after initially taking office, I imposed powerful 25% tariffs on all foreign steel and ended each and every one of the Biden exceptions and exclusions. And today I have a major announcement. And are you ready to hear this? কানাডা শ্রমিক ইউনিয়ন বলছে, এটি কোনো বাণিজ্য নীতি নয়, এটি বরং সরাসরি কানাডিয়ান শ্রমিকদের উপর আঘাত। অন্যদিকে ট্রাম্পের অ্যালুমিনিয়াম ও ইস্পাতের উপর শুল্ক দ্বিগুণ করার প্রেক্ষিতে বন্ধুত্ব বিরোধী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে শনিবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, যুক্তরাষ্ট্রের শুল্কভিত্তিক প্রতিক্রিয়ায় প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ইইউ। We are going to be imposing a 25% increase. We're going to bring it from 25% to 50%, the tariffs on steel into the United States of America, which will even further secure the steel industry in the United States. Nobody's going to get around that. So we're bringing it up from 25%. We're doubling it to 50%. And that's a loophole. And by the way, I have to tell you, I believe that this group of people that just made this investments right now are very happy